কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বুধবার। আজকে প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। দেখেন, আজকে হচ্ছে 11 মার্চ 2026। প্রথমেই দেখি আমরা যে আমাদের বাংলা লিট, প্রিলি এবং রিটেন একটা ব্যাচ চালু হচ্ছে। ওরাকল এবং অগ্রদূত প্রিলির জন্য শেষ করা হবে। তো সেখানে হচ্ছে আপনার ভর্তি হতে পারবেন কোর্সে মাত্র 300 টাকা। এটা হচ্ছে খুবই লোয়ার একটা প্রাইস। যাই হোক, আসেন আমরা দেখি যে আপনার পরীক্ষায় আসার মতো কনসেপ্টগুলো নিয়ে, যে জ্বালানি তেল আমদানির উৎস বাড়াতে চায় সরকার, এটা নিয়ে গত রিটেন ক্লাসে কথা হচ্ছিল। যে আমরা যেভাবে হচ্ছে এক্সপোর্ট ডাইভার্সিটি নিয়ে কথা বলি, সেভাবে কিন্তু আমাদের ইম্পোর্ট ডাইভার্সিটি নিয়ে কথা বলতে হবে। আপনি যদি দুই একটা জায়গা থেকে শুধু ইম্পোর্ট করেন, তখন আপনি দেখবেন যে আপনার হুট করে কোনো ঝামেলা হইলে আপনি ইম্পোর্ট করতে পারতেছেন না। ঠিক আছে, সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইম্পোর্ট ডাইভার্সিটিও করতে হবে। তো এটা কিন্তু আপনি একটু পড়বেন, পরীক্ষায় চলে আসতে পারে। দেখেন যে নারী ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এই কোটেশনগুলো কিন্তু আপনাকে মানে খুব মানে ভালো একটা পুশ ফরওয়ার্ড করবে। আপনারা হচ্ছেন আপনার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নারী ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যা অর্ধেক নারী, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অর্ধেক জনসংখ্যাকে যদি পেছনে রাখি, তাহলে শিক্ষা এবং অর্থনৈতিকভাবে আমরা যদি ক্ষমতায়িত করতে না পারি, তাহলে দেশে কোনোভাবেই সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। ঠিক আছে, তাহলে দেখেন এটা হচ্ছে আপনারা অবশ্যই কোটেশনটা নোট ডাউন করে রাখবেন। যাই হোক, আজকে হচ্ছে আপনার স্পিকার, ডেপুটি স্পিকার বিষয়ে সিদ্ধান্ত হবে। আচ্ছা, মানে বাংলা প্রিপারেশনটা না, সত্যি কথা বলতে খুবই টাফ ছিল। আমরা যখন পড়তাম আর কি বিসিএস এর জন্য, তো মানে আমার মনে হয় বাংলা পিলির জন্য আর রিটেনের জন্য বাংলাদেশ খুবই খুবই টাফ ছিল। দেখেন, সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ এবং যুক্তরাজ্যের আলোচনা, মানে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সহযোগিতা বাড়াতে চায় কোন কোন সেক্টরে সহযোগিতা বাড়বে, এগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন হচ্ছে ধরেন হচ্ছে আপনার বাণিজ্য, বিনিয়োগ, হ্যাঁ, তারপর হচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের দিক নিয়ে আলোচনা হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে বিমান খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া আলোচনা হয়। এইভাবে হচ্ছে আপনি জাস্ট কারা কারা মিটিং করতেছে, কোন কোন সেক্টর নিয়ে আলোচনা হচ্ছে, এটা কিন্তু লিখে রাখতে পারেন, পরীক্ষায় আসতে পারে। আপনারা ফ্যামিলি কার্ড নিয়ে অবশ্যই পড়বেন, এবং হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে হচ্ছে কিছু কোটেশন মুখস্থ রাখতে পারেন, পরীক্ষায় চলে আসতে পারে, তার সম্ভাবনা খুবই বেশি। পরের পেজে দেখি আমরা, এখানে পরীক্ষায় আসার মতো কিছু নাই। আচ্ছা, আমাদের একটা ভোকাব ব্যাচ আছে। এখানে হচ্ছে আপনার ডেইলি পত্রিকা থেকে আপনাকে ভোকাব দেওয়া হবে, সিনোনিম, অ্যান্টোনিমস, মিনিং, সেন্টেন্স, হ্যাঁ, ক্যারিয়ার গাইডলাইন থাকবে। আপনি হচ্ছেন পরীক্ষাও হবে একটা একটা করে। তো খুব ভালো একটা ব্যাচ, আপনারা দেখতে পারেন। দেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার, যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার, জবাব দিতে নতুন সংকট, এটা পড়তে পারেন। এটা ভালো একটা কনসেপ্ট, কিন্তু অনেক বড় প্রশ্ন আসবে না, হয়তো কোনো একটা কনসেপ্ট হিসেবে আপনি লিখতে পারবেন। হ্যাঁ, যেমন ধরুন হচ্ছে দেখা যাচ্ছে যে মানে এআই শুধুমাত্র এখন আপনার কমান্ডারদের সহায়তা, গোয়েন্দা বিশ্লেষণ, তারপর আঘাতকার নির্ভুল করবে এবং যুদ্ধক্ষেত্রের সম্পর্কে আপনার বোঝাপড়া বাড়াবে, এটা ছিল কথা আর কি। মূলত মানুষকে হেল্প করবে, এটা ছিল একটা প্ল্যান, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে না, এআই সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক আছে, এখন আপনি যদি দেখেন যে আপনাকে তিনটা অল্টারনেটিভ দিচ্ছে, মানুষ একটা চুজ করতেছে। এটার কারণে কিন্তু এই যে দেখেন, ইভেন ইরানের যে স্কুলে যে হামলাটা হয়েছে, ঠিক আছে, ওই হামলাটা কিন্তু লক্ষ্য পিক করছে হচ্ছে এআই। ঠিক আছে, এখন এটা অ্যাপ্রুভাল কে দিয়েছে সেটা অন্য ব্যাপার, মানে মেন মূল কথা হচ্ছে এআই চুজ করতেছে। ঠিক আছে, দেখেন যে এখন এমন সিস্টেমের হাতে যুদ্ধের সিদ্ধান্ত চলে যাচ্ছে, যেখানে অতি দ্রুত বিপুল তথ্য বিশ্লেষণ করতে পারে, কাগজে কলমে মানুষ এখন সিদ্ধান্তের ভেতরে আছে, কিন্তু বাস্তবে এই কথাটি ক্রমেই একটি সান্ত্বনাসূচক বাক্যে পরিণত হয়েছে। এটা পড়বেন আর কি। ঠিক আছে, ওখানে একটু নলেজ বাড়াবেন আর কি। হ্যাঁ, আপনার যদি নতুন আপনার যুদ্ধের কৌশল হিসেবে কোনো কনসেপচুয়াল কোশ্চেন আসে, আপনার এআইটি ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখানে তেমন কিছু নাই। জনসাল পেজে দেখি আমরা, ইরান যুদ্ধ করতে আপত্তি, মার্কিন সেনাদের কিছু কলা হচ্ছে যুদ্ধ করতে যাচ্ছে না, দেশটির অনেক সেনা সদস্যই যুদ্ধে জড়াতে চাইছেন না, নীতিগত বা ধর্মীয় কারণে যুদ্ধবিরোধীদের সহায়তাকারী সংস্থাগুলো এখন যুদ্ধবিমুখ সেনাদের ফোন আসছে। যাক, দেখেন এখন আপনারা পড়তে পারেন এর পাশাপাশি একটা সুন্দর কনসেপ্ট, সেটা হচ্ছে আবার ভিয়েতনাম যুদ্ধের সময় হচ্ছে আবার আবার নাগরিকদের জন্য বাধ্যতামূলক সামরিক নিয়োগ বা ড্রাফট আবার চালু হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সচিব
জানান। এ বিষয়ে প্রশ্ন করলে তিনি হচ্ছেন বিষয়টি নাকচ করতে অস্বীকৃতি জানান। সর্বশেষ 1972 সালে হচ্ছে এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে পুরুষদের বাধ্যতামূলকভাবে যুদ্ধে পাঠানোর আইন কার্যকর ছিল আর কি। যাই হোক, এটা আমাদের লাগবে না। এর কিছু কোটেশন দেওয়া আছে, ট্রাম্পের কোটেশন, নেতানিয়াহুর কোটেশন, এগুলো পড়তে পারেন আপনারা। দেখেন যে কিউবা বন্ধুত্বপূর্ণ দখল হতে পারে যুক্তরাষ্ট্র, মানে ওরা আপনারা দেখেন চরম মানবিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি তদারকি করছেন, যা বন্ধুত্বপূর্ণ দখল হতে পারে, আবার নাও হতে পারে। মানে ওরা কি চাচ্ছে, মানে একদম লিটারেলি হচ্ছে কান্ট্রিটা পুরো, মানে কে চালাচ্ছে, চালাইতে পারে হয়তো। যাই হোক, আসেন আমরা পরে দেখি। যেসব অধ্যাদেশ বৈধতা দেওয়া জরুরি, আপনারা জানেন যে কালকে থেকে সংসদ বসতেছে, 1 মাসের মধ্যে আপনাকে কিছু অধ্যাদেশ বৈধতা দিতে হবে, নয়তো হচ্ছে সেটা বাতিল হয়ে যাবে। তার মধ্যে হচ্ছে 133টা অধ্যাদেশ গত অন্তর্বর্তী সরকার 18 মাসে জারি করে গেছে। এর মধ্যে কিছু ছিল খুবই গুরুত্বপূর্ণ, যেমন চাকরিতে বয়সের সময়সীমা সর্বোচ্চ 32 নির্ধারণ। ঠিক আছে, তো এগুলো নিয়ে আলোচনা হবে, বা এগুলো আপনার এগুলো নিয়ে সিদ্ধান্তগুলো হচ্ছে কিন্তু নেক্সট 1 মান্থই হবে। হ্যাঁ, যাক, এটা একটু পড়বেন, পরীক্ষায় আসার মতো কিছু না। তবে অধ্যাদেশ এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা, এটা একটু পড়ে নিন কেমন। এটা যেহেতু একটু পলিটিক্যাল সায়েন্সে আছে, পরীক্ষা আসার চান্স কম, তবে এটার সাথে রিলেটেড সাংবিধানিক টার্মগুলো পরীক্ষায় আসতে পারে। দেখেন, যুক্তরাষ্ট্রকে ছাড়াই বিশ্বেও এগিয়ে যাওয়ার সময় এসেছে। আপনারা হচ্ছেন ট্রাম্প হচ্ছে আপনারা হচ্ছেন 31 সংস্থা সহ মোট 66 আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। পাশাপাশি তিনি বোর্ড অফ পিস নামে একটি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলেন, যার চেয়ারম্যান তিনি নিজেই। ট্রাম্প এমন ইঙ্গিত দেন যে এই প্রতিষ্ঠান ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প হয়ে উঠতে পারে। ঠিক আছে, তার মানে দেখেন জাতিসংঘ ব্যর্থ কিনা, এটা কিন্তু হচ্ছে 40-50 BCS এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ঠিক আছে, আবার এটা পড়তে গিয়ে আমার যেটা মনে হলো যে 50 জন্য আর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আসতে পারে যে নতুন কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব কিনা বা উচিত কিনা, এবং সেটা কেমন হওয়া উচিত। তো সেটা কেমন হওয়া উচিত সেটা কিন্তু জাতিসংঘের সংস্কারের সাথে আপনি লিয়াজু করে লিখতে পারেন। মানে জাতিসংঘ সংস্কার তো আপনি পড়তেছেন, জাতিসংঘ সংস্কারে যে পার্টগুলো আপনি সংস্কার করে যা চাচ্ছেন আপনি, সেটাই তো হচ্ছে আপনার নতুন সংস্থার বৈশিষ্ট্য হইতে পারে, ঠিক না? এগুলো কিন্তু কাছাকাছি কোশ্চেন। দেখেন, 26 সালে বিশ্ব 1945 সালের বিশ্বের মতো নেই। ইউরোপে পুনর্গঠিত হয়েছে, চীনে কি বড় শক্তি হয়ে উঠেছে, কানাডা, জাপান, উত্তর কোরিয়া এবং উপসাগরের অনেক দেশ এখন ধনী রাষ্ট্র। ব্রাজিল, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ভারত, ভিয়েতনাম সহ আরও অনেক দেশ দ্রুত উত্থান করছে। জলবায়ু পরিবর্তন, মহামারী, সন্ত্রাসবাদ নিয়ে আজকের বিশ্ব যে হুমকির সম্মুখীন বা মুখোমুখি, জাতিসংঘ সনদ রচনার সময় সেগুলো কল্পনার বাইরে ছিল। এখন যদি প্রশ্ন তোলা হয় যে এমন এক ব্যবস্থার জন্ম হয়েছিল ভিন্ন এক যুগে, যে ওই সংস্থার জন্য কেন তাদের এখনও অসমানভাবে বড় দায়ভার বহন করতে হবে। ঠিক আছে, এখন দেখেন ইউরোপের অনেক দেশ মার্কিন নিরাপত্তার ছাতার নিচে আশ্রয় নিয়েছে। এটাকে হচ্ছে এটা সিকিউরিটি আমব্রেলা বা নিউক্লিয়ার আমব্রেলা যে টার্মগুলো ছিল আগের, যেটা হচ্ছে আপনার পাকিস্তান এবং সৌদি আরবের নিউক্লিয়ার সামরিক ট্রিটি যেটা ছিল সেটাকে নিউক্লিয়ার আমব্রেলা দিয়ে হচ্ছে আপনার এক্সপ্রেস করা যেত। সেটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, 51-এর জন্য। ঠিক আছে, যাই হোক, ছাত্র নিচে আশ্রয় নিয়েছে। আবার সে একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রনীতির সমালোচনা করেছে। উন্নয়নশীল দেশগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান সংস্কারের দাবি তুলেছে, কিন্তু অর্থের জন্য নির্ভর করছে যুক্তরাষ্ট্রের উপর। ঠিক আছে, আবার ক্যারিবীয় অঞ্চলের মতো ছোট দেশগুলো আন্তর্জাতিক আইনকে ঢাল হিসেবে ব্যবহার করছে, কিন্তু কার্যকর করার ক্ষেত্রে অবদান রেখেছে সামান্যই। ঠিক আছে, এখন আন্তর্জাতিক ব্যবস্থাকে মূল্য দিতে, তবে এখন সেই মূল্য শুধু কথায় না, সম্পদ দিয়েও প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখানে তেমন কিছু নেই। দেখেন, সদর দপ্তরের স্থানান্তর হলো একটি বাস্তবতার স্বীকৃতি। এটা কিন্তু আমার মনে হচ্ছে কি, সে সদর দপ্তরটায় কিছু সদর দপ্তর ইউএস বা ইউরোপ থেকে সরাইলে খারাপ হয় না। ঠিক আছে, দেখেন যে আপনার এর সাথে একই সঙ্গে এটা জানিয়ে দেবে মার্কিন অংশগ্রহণ থাকুক না থাকুক, আন্তর্জাতিক সম্প্রদায় বহুপক্ষীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায় এবং তার ব্যয়ভারও বহন করতে প্রস্তুত। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ঠিক আছে, এখন দেখেন দফতর যদি আপনি চেঞ্জই করতে চান, আপনারা বলছেন জেনেভা ভিয়েনা উপযুক্ত হতে পারে, এখান থেকে আসলে চলে আসছে উচিত। সবগুলো কেন এখানেই হবে? এগুলো তো মানে ইউএসএ ছোট হয়। ঠিক না, একই দ্বীপরাষ্ট্র হতে পারে, যেমন হচ্ছে অ্যান্টিগুয়ে, বারমুডা, বার্বাডোস, এই টাইপের রাষ্ট্র, এই টাইপের জায়গাতে করলেও খারাপ হয় না আর কি। ঠিক আছে, এটি বার্তাও যাবে, এটি হলো একটি শক্তিধর নয় বরং ঝুঁকিপূর্ণ দুর্বল দেশের একটা প্রতিষ্ঠান আর কি। ঠিক আছে, বিশ্ব যখন যুদ্ধ বা অর্থনৈতিক উদ্ধার কর্মসূচির জন্য $1 ট্রিলিয়ন ব্যয় করতে পারে, তখন জাতিসংঘ আপনার স্থানান্তরের জন্য, দপ্তরের স্থানান্তরের জন্য হচ্ছে কিছু অর্থ জোগাড় করতে পারবে। কিন্তু আপনার মোট যে অর্থ খরচ হয় প্রতি বছর, তার 22% আসে স্থলভাগে যুক্তরাষ্ট্র থেকে, এবং শান্তিরক্ষা কার্যক্রম বেশি আসে
স্বাভাবিকভাবে আপনি বেশি টাকা দিচ্ছেন বা আপনি কথাও বেশি শোনাবেন, ঠিক আছে, আপনি ট্রেড দিবেন যে আমার কথা না শুনলে হচ্ছে আমি টাকা দিব না, তখন তোমার বেতন হবে না। এই যে ব্যাপারটা, যে প্রতিটা সদস্যের যে হচ্ছে জাতিসংঘ ব্যবস্থাকে অপছন্দ করেন তাদের উচিত হচ্ছে দায়িত্ব বেশি নেওয়া। আপনি দায়িত্ব বেশি নেবেন, তখন দেখবেন যে হচ্ছে যুক্তরাষ্ট্র কথা কম বলতেছে। এই জাতিসংঘ সংস্কার যেগুলো পড়ে বা পড়ি আমরা, সেখানে কিন্তু এই ব্যাপারটাও আছে যে জাতিসংঘের খরচগুলো সবাইকে ইকুয়ালি স্প্লিট করা উচিত। বিশেষ করে হচ্ছে আপনার ফ্রান্স, চীন, এসব কান্ট্রি আরও বেশি নেওয়া উচিত, কারণ এগুলো কিন্তু মোটামুটি ভালো পর্যায়ে আছে। তারপর ভ্যাটের ক্ষমতা পরিবর্তন করা যেতে পারে, ঠিক আছে, এগুলো একটু পড়বেন, আর তেমন কিছু নাই। আচ্ছা, এখানে তেমন কিছু নাই। নারীর প্রতি অনলাইন সহিংসতাকে নিয়ে পড়তে পারেন। আর তেমন কিছু নাই। দেখেন, নারী ব্যাংক অ্যাকাউন্ট 770 জন, মধ্যপ্রাচ্য সংকটের দেশে ডলারের দাম বাড়ছে। আচ্ছা, শেষ পেজেই চলে যাচ্ছি আমরা। সুন্দরবনের নৌকা থেকে জবাই করা হরিণ উদ্ধার, এটা জাস্ট পরীক্ষা আসবে না, তাও বললাম এটা যে আমাদের কিন্তু এগুলো নিয়ে খুব স্ট্রিক্ট হওয়া প্রয়োজন আছে আর কি, ঠিক আছে। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।